হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি, যদিও ভিডিওতে হচ্ছে না, আমি এখন ভয়েস দিচ্ছি। এখন আমাদের এখানে চরম বৃষ্টি। তো যেহেতু এটা আগের দিনের ভিডিও, যাই হোক আমার আশেপাশের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে সকাল সকাল নিচে নামছি, তার কারণ হচ্ছে আজকে একটু বাড়ি থেকে কিছু টেস্টের ব্যাপার রয়েছে, সে টেস্টগুলো করছি। প্রথমে শাশুড়ি মা করলো, তারপরে আমি টেস্টটা করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি সেরকম থাম্বনেল দিতেও পারি না, আর যেহেতু একদমই নতুন ভিডিও করছি সেহেতু আমার অতটা নলেজ নেই আর কি। আস্তে আস্তে হয়ে যাবে, আশা করি তোমরা পাশে থাকলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। তো চলো, আর আমার ভিডিওটা কিন্তু আজকে আমার ছেলে করছিল, সেজন্য ঠিকঠাক মতো ক্যামেরাটা ঠিক জায়গায় ধরতে পারছে না হয়তো। যাই হোক, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। তো চলো। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মায়ের এক হাতে টেস্ট করতে নিল, কিন্তু হলো না, কারণ যতই হোক বয়স্ক মানুষ তো, সে কারণে সবসময় তো সব পজিশনের সব কিছু হয় না। তো ওনাকে আবার আর এক হাতে টেস্ট করতে নিল। তো যাই হোক, আমি তো আমার টেস্টটা কমপ্লিট করে বাড়ি থেকে বেরোলাম, যেহেতু আমার সেলাই ক্লাস রয়েছে। তো আমি এই রাস্তাটা দিয়েই যাই প্রত্যেক দিন সকালবেলায়। এই রাস্তাটা দিয়ে হাঁটতে 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 একা একাই যাই। আর আজকে যেহেতু একবারে মেঘলা আকাশ, সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, তো আরও বেশি সুন্দর লাগছে। আর একদমই সকাল, বাজছে এখন 7:30। তো এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, একদম গঙ্গার ধার ধার দিয়ে। এটা সেলাই ক্লাসে যাওয়ার আরও একটা রাস্তা রয়েছে, ওটা একদম বাজারের ভেতর দিয়ে যেতে হয়। তা আমার ওটা পছন্দ না, কারণ ওটা ভিড়টা বেশি। আর এটা তো একদম শান্ত পরিবেশ, দেখতেই পাচ্ছ শুধু মন্দির আর মন্দির। আরও মন্দির তো আমি পিছনে ফেলে রেখে এসেছি, অন্য একদিন তোমাদের ওই মন্দিরগুলো দেখাবো। এখানে দেখো, ওরা মূর্তি তুলে পুজো করে, যারা হয়তো ক্লাবের সদস্য তারা। আর এই জায়গাগুলো সুন্দর করে করে ওরা, দেখো এখানেও একটা সুন্দর করে প্যান্ডেল করার পজিশন করে রেখেছে। এদিকে গাছপালা, শুধুই সবুজ আর সবুজ। আমার জায়গাটা এত ভালো লাগে। আমি তো সোম, মঙ্গল আর শুক্র এদিক দিয়ে যাতায়াত করি, তো আমার ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো। তো দেখো, এদিকে নৌকা চলছে, ভটভট শব্দ, তারপরে এইদিকে সবুজ গাছপালা, যেন একটা গ্রামগঞ্জের মতো ব্যাপারটা। এখনও গ্রামের ঐতিহ্য মনে হচ্ছে এখানে রয়েছে আর কি। টাউনের দিকে তো এরকমভাবে সবুজ গাছপালা তো খুব কম দেখা যায়। আর আমার বাড়িতে তো দেখেইছো, আমার বাড়ির সামনে তো সবুজ, কারণ ওখানে তো চর পার্ক, পার্কই বলছে আর কি। তো এইদিকে দেখো, আমি কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেছি সেলাই ক্লাসে। তো চলো ঢুকি। ঢুকে আমি খুব ক্লান্ত, অতটা হাঁটতে হাঁটতে এসেছি তো প্রচণ্ড গরম লাগছে। এখান থেকে গিয়ে আবার বাড়িতে ফিরে ছেলেকে রেডি করিয়ে আমি ছেলেকে টিউশনি রেখে ওই যে রাস্তাটা আমি হেঁটে হেঁটে ভিডিও করতে করতে গিয়েছিলাম, সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তো আজকে যেহেতু খুব লেট, তারপরে হালকা হালকা রোদ, তারপরে সকাল থেকে সারাদিন বেশ ভালোই ক্লান্ত, তো সেই কারণে টোটো করে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে আমার তো টিফিন সব হয়ে গিয়েছিল। তারপরে ছেলে এলো, ছেলের জন্য হালকা একটু টিফিন করলাম। ঘরে ছিল বাসি রুটি, সেটা দিয়ে ওকে একটু রোল বানিয়ে দিলাম। এটা খেতে খুব ভালোবাসে। তারপরে দেখো, আমি দুপুরে রান্নাও রেডি করে নিয়েছি, স্নান টান সেরে দুপুরে রান্না করলাম। চলো তোমাদেরকে দেখাই এক এক করে কি রান্না করলাম। এদিকে দেখো, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝোল করেছি, একদম গায়ে গায়েও ঠিক না, হালকা ঝোল, কিন্তু একদম পাতলা নয়। আর করেছি, চলো দেখায়। এখানে ছিল আমার সে মোচা করেছিলাম, মোচাটা রাখা ছিল অনেক দিন ধরে, তাই মোচাটা ঘন্ট করলাম। আর এটা চিংড়ি মাছের ভর্তা আর কি। আর এদিকে লেবু, ব্যাস। এই অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে এই রান্নাগুলো চট করে সেরে নিলাম, কারণ আবার তো সেই বিকেলে একটু ছেলেকে না ঘুম পাড়ালে হবে না। এদিকে দেখো, ছেলে ঘুমিয়ে আছে, আর আমার ড্রেসিং টেবিল ঘরের অবস্থা ভীষণই খারাপ। চট করে সেগুলো সেরে নেব। ওইটা ওইটা অনলাইন থেকে অর্ডার করেছি, ওই যে টুরে। যাই হোক, কেমন লাগছে বলো তো। আর ময়ূরের পেখমগুলো রেখেছি, কারণ শুনেছি ময়ূরের পেখম থাকলে টিকটিকি খুব একটা ঘরে বাসা করতে পারে না, কিন্তু ভুল কথা। আমি অনেক দিন ধরে আমার এখানেও আছে, আর ওই যে কর্নারটাই ছিল। যাই হোক, এখন নেই কর্নারটাই, তো আবার ধনতেরাসের সময় এনে তখন লাগাবো। আর হচ্ছে এই যে আমার এই পেছন দিকে যেটা দেখছো, এইখানে প্রচুর আমার
আমার টিকটিকি রয়েছে। সেদিন তো সকালবেলা ঘুমিয়েছিলাম, দিয়ে এত জোরে দুটো টিকটিকি মারপিট করছিল, রীতিমতো মারপিট করতে করতে আমার এইখানে, হ্যাঁ এইখানে এসে পড়ে টিকটিকিটা। আমার ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়ে গেছে। ভিডিও করতে করতে লাইনটা আউট, হালকা লাইটের ভিডিও করতে ভালো লাগে না। তো যাই হোক, ছেলে এখানে পড়ুক। আমার দেখো ড্রেসিং টেবিল, দেখো প্রচুর বইপত্র ওখানে নোংরা হয়ে রয়েছে, ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে আছে, মোটামুটি সব জায়গায় এলোমেলো হয়ে আছে, কিছুটা জামা কাপড় ওখানে রয়েছে। তো এখন চলো, আর ওই যে বালিশের কভারটা দেখতে পাচ্ছ, ওটা আমার ছেলে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, কালকে ওই যে খুবই করছিল, জামা কেটে গেছে। তো যাই হোক, এগুলো সব আমি চটপট গুছিয়ে নিই। আর তুমি পড়াশোনা করো, তুমি পড়ো, তোমাদের যেগুলো দিয়েছে ম্যাম সেগুলো একেবারে সলভ করো। তো চলো, মিটি আলো। তো চলো, আমি এখন যাবো রান্নাঘরে রান্না করতে। আমি চলে এসেছি। চাউমিনে তো এই সসের ম্যাগি মশলাটাই আমি দিই। তো চলো, এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আর আমার চাউমিনটা বেশ সেদ্ধ হয়ে গেছে। তো ছেলে আমাকে এত তাড়া দিচ্ছিল যে ওর খিদে পেয়েছে বলে, আমি চাউমিনটা রেডি করার পরে আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে ভিডিও ক্লিপটা নিতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।